ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি অথবা ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি লেখো। এই প্রশ্নটা তোমাদের মাধ্যমিকে প্রত্যেক বছর আসে, কিংবা তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষাতে আসে। তো তোমরা যারা টেস্ট দেবে কিংবা মাধ্যমিক দেবে, তোমাদের মাধ্যমিক এবং টেস্ট এই দুটো পরীক্ষাকে লক্ষ্য করে সাজেশানের ক্লাস নিয়ে এলাম। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের ভূগোল বিষয়ের থেকে একটি এই গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন আলোচনা করছি। তো প্রশ্নটা পুরোটা তোমরা খাতায় টুকে নিতে পারো। এছাড়া তোমাদের যদি পিডিএফের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে পিডিএফও পারচেস করতে পারো, স্বল্প মূল্যে পিডিএফ পারচেস করতে পারো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অপশানে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য। তোমাদের ভূগোল বিষয়ের 3 নম্বরের এই রকমই সাজেশানের টেস্ট এবং ফাইনালকে লক্ষ্য করে একটা প্লেলিস্ট করে দিয়েছি। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওপেন করে দেখে নেবে। ডেসক্রিপশানের মধ্যে সমস্ত ক্লাস পেয়ে যাবে। এখানে কি লেখা রয়েছে দেখো, ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তিকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো, দেখতেই পাচ্ছ 4টা ভাগ। 1 হচ্ছে ভাষা, 2 হচ্ছে সংস্কৃতি, 3 হচ্ছে প্রশাসনিক সুবিধা, 4 হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা। এইগুলোকে আবার তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এখানে দেখো কি বলা রয়েছে, রাজ্য পুনর্গঠনের ভিত্তি, যে ভিত্তিগুলো আমরা এখনই 4টা পয়েন্ট আলোচনা করলাম, এই 4টা পয়েন্টকে এবারে আমরা বর্ণনা আকারে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট কী বলেছিলাম, ভাষা। ভাষা সম্পর্কে কী বলবে, ভারত নানা ভাষাভাষীর দেশ। লিখে পূর্ণচ্ছেদ দেবে, প্রধান ভাষা 122টি। তাহলে ভারতের প্রধান কতগুলি ভাষা রয়েছে, 122টি প্রধান ভাষা রয়েছে। ঠিক আছে, সংবিধান স্বীকৃত ভাষা এখানে 22টি, এখন 22টি। তাহলে 122টার মধ্যে কিন্তু ভাগ রয়েছে, মানে সংবিধান স্বীকৃতি পেয়েছে 22টা, কিন্তু আরও 100টি এখনও পায়নি। এটা মাথায় রাখবে, 122টি টোটাল ভাষা, তার মধ্যে 22টা সংবিধান স্বীকৃত। ঠিক আছে, আরও 100টি এখনও পায়নি। সেগুলো মানে সংবিধান স্বীকৃত পায়নি মানে কি, আঞ্চলিক ভাষারূপে আছে, কিন্তু সংবিধান স্বীকৃত পায়নি যেহেতু সেটা কেন্দ্রীয় ভাষা আকারে হয়নি। ঠিক আছে, বোঝা গেল। তারপর দেখো, যে অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলে তার উপর ভিত্তি করে রাজ্যগুলিকে ভাগ করা যায়। রাজ্য পুনর্গঠনে ভাষাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। তাহলে রাজ্যটা কিসের উপর গঠন করা হয়, ভাষার উপর ভিত্তি করে। এই জন্য বলা রয়েছে রাজ্য পুনর্গঠনে ভাষাকে সবথেকে গুরুত্ব দেওয়া হয় আগে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট পয়েন্ট আলোচনা করব, 2 নম্বর পয়েন্ট সংস্কৃতি। দেখেছিলাম যেমন, এখানে বর্ণনা করব। সংস্কৃতিতে কি বর্ণনা করবে, কি লিখবে দেখে নাও। ভাষার সঙ্গে সঙ্গে সংস্কৃতিকেও গুরুত্ব দেওয়া হয়, তাই বিহার থেকে আলাদা করা হয়েছে ঝাড়খণ্ডকে। তাহলে বিহার থেকে আলাদা করা হয়েছে কিন্তু ঝাড়খণ্ডকে, এই সংস্কৃতির কারণে। সংস্কৃতিটা তাদের এক নয়, বিহার আর ঝাড়খণ্ডের সংস্কৃতি দুটো আলাদা। ঠিক আছে, এই জন্য আলাদা করা হয়েছে। প্রশাসনিক সুবিধা কি, দেখো কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশাসনিক সুবিধার কারণেই হিন্দি ভাষা অঞ্চলে অনেকগুলি রাজ্য, যেমন কি উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ইত্যাদি গঠিত হয়েছে। তাহলে কি হলো, প্রশাসনিক সুবিধার কারণে কোন কোন রাজ্যগুলো গঠিত হয়েছে। তোমাকে যদি 1 নম্বরের প্রশ্ন জিজ্ঞেস করে মাধ্যমিকে কী বলবে, কিংবা টেস্ট পরীক্ষায় ক্লাস 10-এর জিজ্ঞেস করে কী বলবে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ইত্যাদি রাষ্ট্রগুলি সৃষ্টি হয়েছে প্রশাসনিক সুবিধার জন্য। প্রশাসনিক সুবিধাটা কি না, ধরো প্রশাসনিক যে সমস্ত কাজ হয় আমাদের পশ্চিমবঙ্গে, কি নবান্ন থেকে প্রশাসনিক সমস্ত কাজ হয়, তো ঠিক তেমনিভাবে বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এগুলো বড় বড় স্টেট বা রাজ্য, এগুলো কিন্তু ভাগ করা হয়েছে। একটার সঙ্গে একটা যোগ ছিল, কিন্তু এগুলোকে ভাগ করা হয়েছে প্রশাসনিক কাজের সুবিধার জন্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রশাসনিক সুবিধা। তারপরে দেখো, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা কি বলবে এইভাবে, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণে যাতে সুবিধা হয় তার জন্য রাজ্যগুলিকে পুনরায় ভাগ করা হয়েছে। তাই উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে পৃথক হয়েছে। তাহলে এর উদাহরণ কি, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে পৃথক হয়ে গিয়েছে। কিন্তু দেখতে গেলে আগে উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ কিন্তু একটাই
স্টেট ছিল, ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নয়ন পরিকাঠামোর জন্য কিন্তু এদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। বোঝা গেল? এই ছিল এই প্রশ্নটার উত্তর। তোমরা এগুলো লিখবে, প্রশ্নের মান থাকে 3। আশা করি এভাবেই লিখলে তোমরা 3-এর 3 পেয়ে যাবে। তোমরা এটা বাড়িতে পড়ে মুখস্থ করে নাও, নোটসটা খাতায়ও লিখে নিতে পারো। এছাড়া আমাদের কাছ থেকে পারচেস করতে পারো স্বল্প মূল্যে সমস্ত নোটস, ভূগোল এবং অন্যান্য সমস্ত বিষয়ের। চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে সমস্ত প্রকার এরকমই ফ্রিতে আলোচনা ডিসকাশনের ক্লাস পেতে। এই তোমাদের মাধ্যমিককে লক্ষ্য করে এবং টেস্টকে লক্ষ্য করে 10ম শ্রেণীর দেখো আমি একটি প্লেলিস্ট করে দিচ্ছি। প্লেলিস্টের মধ্যে সমস্ত 3 নম্বরের প্রশ্নোত্তরের ক্লাস পেয়ে যাবে ভূগোল বিষয়ের। অবশ্যই সাজেশন স্বরূপ দেখে নাও।